বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতাম। 19-20 সেশনের ছাত্র আমি। কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে এখন আমি আমার পড়াশোনা কন্টিনিউ করছি। 11 এপ্রিল 2022 আমি যথারীতি আমার বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হই জোহরের নামাজ আদায় করার জন্য। তো এর আগে আমার বাসায় কিছু বিড়াল ছিল যাদেরকে আমি টেক কেয়ার করতাম। তো অসুস্থ হওয়ার কারণে আমি গিয়েছিলাম একটা ভেটেরিনারি ক্লিনিকে। সেখানে রিসেপশনিস্টের সাথে কথা বলার পর আমি বের হই এবং জোহরের নামাজ আদায় করে মিরপুর 1-এর সনি সিনেমা হলের সংলগ্ন যে ইনফিনিটি একটি দোকান আছে, কি কাপড়ের দোকান, সেখান থেকে যাওয়ার সময় একটা কালো মাইক্রো, তার হাতের বামে একটা রোড ছিল। রোডটা আর কি দুপুর হওয়ার কারণে যথেষ্ট আর কি নীরব হয়ে গেছিল, খুব ভর করে গরম ছিল। সেখানে মাইক্রোটা আর কি বামে ঢুকিয়েই সেখান থেকে কয়েকজন নেমে তাদের আর কি যে গেটটা খুলে আমাকে কয়েকজন মিলে ভিতরে টেনে ঢুকিয়ে ফেলে। প্রথমত আমি ভাবছিলাম যে রমজান ছিল তখন, 10ই রমজান মোস্ট প্রবাবলি। তো যার কারণে আমি ভাবছিলাম যে হয়তো ছিনতাইকারী আমাকে আটক করার চেষ্টা করতেছে। যখন আমি আর কি তারা আমাকে নিয়ে নেয় ভেতরে নেওয়ার পর তারা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। প্রায় 10-12 জন ছিল গাড়িতে। পরবর্তীতে তাদের মধ্যে একজন আমাকে বলতেছে যে তুমি চোখটা নিচু করে ফেলো, কারণ অন্যরা বলছিল যে তাকে চোখ বেঁধে ফেলার জন্য বা জং টুপি পরিয়ে ফেলার জন্য। এর মধ্যে আমার ওয়াইফ, তখন আমার অলরেডি তখন আমি ম্যারিড ছিলাম, আমার ওয়াইফ ছিলেন 3 মাস অন্তঃসত্ত্বা, তিনি আমাকে কল দিচ্ছিলেন বেশ কয়েকবার। এটা দেখার পর আমি আসলে আনসেন্সর্ড ভাবে বিষয়গুলো বলতে চাই, অর্থাৎ যে সকল অফিসাররা জড়িত ছিলেন তাদের নামগুলো উল্লেখ করে আমি আমার বক্তব্যগুলো কন্টিনিউ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওবাইন তিনি আমাকে বলতেছিলেন যে দেখো তুমি আমাদের টার্গেট না, তোমাকে আমরা ছেড়ে দিব। এই বলার পর আমার ফোনটা আমার হাত থেকে নিয়ে আমার ওয়াইফের যে কলগুলো আসছিল সেগুলো আর কি কেটে ফোনটা বন্ধ করে দেয়। এবং পরবর্তীতে আমি চিন্তাকে ভেবে তাদের সাথে কোনো প্রকার আর কি ধস্তাধস্তি বা কথা কোনো কিছু বলতে চাচ্ছিলাম না। তো মাথা নিচু করে অনেকক্ষণ যাওয়ার পর যখন গাড়িটা ডিবি অফিসের ওখানে আসে, তখন আমি আর কি বিষয়টা আজ করতে পারি যে কিছু একটা ভুল হচ্ছে। কারণ ওটাই ছিল আমার কোনো আইন প্রণয়নকারী সংস্থার কোনো বিল্ডিং এ প্রথম যাওয়া, লাইফে কখনো থানায় আমি যাইনি কখনো। তো যাই হোক, পরবর্তীতে তারা আমাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওবাইনের রুমে নিয়ে গিয়ে একজন কনস্টেবল ছিলেন, তার নাম মাহাতাব উদ্দিন। তিনি আমাকে একটা ছবি দেখায় যে এই লোকটা আপনি কিনা। তো তার শেভ করা ছিল, কিন্তু চেহারা আইডেন্টিক্যালি আমার মতো কিছুটা দেখা যাচ্ছিল। তো আমি তখন তাকে বললাম, দেখেন এই লোকটা আমি না। বলছে না, এটা তুমি। তো এরকম একটা অবস্থা ছিল, যেহেতু আমি নামাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম, আমার কাছে মানিব্যাগ ছিল না সেদিন, জাস্ট আমার পায়ে স্যান্ডেল ছিল রাফিউজে এবং সাথে ফোন ছিল। তো তারা আমার পরিচয় যখন আর কি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছিলেন না, পরবর্তীতে আমি তাদেরকে দেখলাম যে আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। তো আমার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল যে আমাকে ছেড়ে দেওয়া হবে, কারণ আমাকে সম্ভবত ভুল করে নেওয়া হয়েছে। তো পরবর্তীতে আমি বললাম যে আমাকে আসরের নামাজ পড়ার সুযোগ করে নেন। তখনই তারা আমাকে হাতে হ্যান্ডকাপ করিয়ে মাথায় জং টুপি, যেটাকে বলে কালো এক ধরনের টুপি থাকে ছোট, এটা মাথায় পরানো হয়, এবং আমাকে সেটা ছিল দ্বিতীয় তলা ছিল, দ্বিতীয় তলা থেকে লিফটের 6 অর্থাৎ 7 তলায় আমাকে নিয়ে যায়। এবং লম্বা একটা করিডোর হাতের বামে পার হওয়ার পর সেখানে কেচি গেট এবং পাঞ্চ করার সিস্টেম সবকিছু ছিল। তো গেটটা খোলার পর আমি দেখতে পাই যে ছোট ছোট অনেকগুলো সেল, যেখান থেকে আগে থেকেই মানুষ মোটামুটি ভরা আছে। তো আগাম তথ্য দিয়ে রাখি সেখানে 12টা সেল ছিল। আমাকে হাতের ডানে প্রথম সেলে নেওয়া হয় এবং আমি বুঝতে পারি যে হয়তো আমি এখন হয়তো ইফতার করবো, ইফতারের পর হয়তো আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করবে বা এরকম কিছু, আমাকে ছেড়ে দেওয়া হবে।
তো পরবর্তীতে তারা আমাকে ইফতার দিলে, ইফতার করার পর আমি সেদিন তারা আমার সাথে আর কথা বলেন, রাতের বেলা বলতেছে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার বাসায় কথা বলবো না। কিন্তু এরও 2 দিন পর তারা আমাকে ব্রাশ, পেস্ট এবং ট্রাউজার দেওয়ার পর আমি বুঝতে পারি যে কিছু একটা প্রলং হতে যাচ্ছে আমার সাথে এই বিল্ডিং এ, অর্থাৎ দীর্ঘায়িত হবে কিছু একটা আমার সাথে। একদিন এক পুলিশ আমাকে বলতেছে যে তোমাকে তো ছেড়ে দেওয়া হবে। সেদিন তারা আমাকে নিচে নিয়ে যায় এবং নিচে নেওয়ার পর হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ প্রোফাইল ক্রিয়েট করতেছে যে আমি কোথায় থাকি, কি, অর্থাৎ আমার ইনফরমেশনগুলো গ্যাদার করার ট্রাই করতেছিল। তো তখন আর কি আমাকে বলতেছে তোমাকে তো ছেড়ে দেওয়া হবে, তোমার পরিবার খুঁজতেছে। তো আমি আশ্বস্ত হইলাম আমাকে তো ছেড়ে দেওয়াই হবে। কিন্তু পরবর্তীতে আমাকে ছেড়ে দেওয়া হয়নি। এটা ছিল আমার দ্বিতীয় দিন কোনো অফিসারের রুমে যাওয়া, এবং শেষমেশ তৃতীয় দিন আমাকে না দেওয়া, অর্থাৎ পুরো ডিটেনশনে আমাকে মাত্র 3 বার জিজ্ঞাসাবাদ করা হয়। এবং শেষের বার যখন জিজ্ঞাসাবাদ করবে আমাকে, একজন পুলিশ তড়িঘড়ি করে এসে আমাকে খুলে, আমার সেলটা খুলে আমাকে নিচে নিয়ে যায় এবং আমাকে যেই টিম আর কি ধরেছিল, অর্থাৎ সেই টিমের প্রধান এডিসি আহমেদুল ইসলাম, তিনি তার ডিসি অর্থাৎ তার বসকে বলছেন যে স্যার এই ছেলে তো আমাদের সমস্যা করে ফেলছে। পরবর্তীতে আমাকে বলছে তুমি একটু চেম্বারের বাইরে যাও। তখন তারা আমার ভার্সিটি থেকে আমার বন্ধুদের মানববন্ধন, তারপর মিছিল, তারপর আমাকে বাসা থেকে আমি যে মসজিদে নামাজের পর আমি হারিয়েছি এক্সাক্ট সবগুলো যে ভিডিও ফুটেজ আমার মামা কালেক্ট করেছিলেন, সবগুলো কালেক্ট করে আর কি যখন লাস্টে আমাকে তুলবে, ওই তোলার ফুটেজটা 1 মাস পার হয়ে যাওয়ার কারণে ওটা মামা আনফরচুনেটলি নিতে পারেনি, যার কারণে কালো মাইক্রোজ আমাকে তুলে নিয়ে গেছে, এটা স্পষ্ট ক্লিয়ার ছিল। কিন্তু পরবর্তীতে ওই ফুটেজটা আমাকে যে ধরে তুলে নিয়েছে ওটা কালেক্ট করতে পারেনি।